এখন টি যে লেটার, এটি সবাই পারবে, এটি নিয়ে কারো কোনো মনে মনে কষ্ট থাকবে না, ভয় থাকবে না, আরামসে লিখে ফেলবে। কিন্তু সমস্যাটা হবে যখনই টি না লিখে আই লিখবে, যে আই ড্যাশ আ লেটার, এই তখনই ঝামেলাটা হবে। যারা একটু সহজ সরল বলবে কি, ভাইয়া সারা জীবন তো দেখে আসলাম আয়ের পরে এম বসে, তাহলে তো আই এম এ লেটার হওয়ার কথা, আই এম আ লেটার হওয়ার কথা। কিন্তু আই এম এ লেটার লিখলে আনসার তো ভুল হয়, ভুল হবে মানে আনসার হবে কি, ইজ হবে। আই ইজ এ লেটার কেন? কারণ যদি টি ইজ এ লেটার হয়, টি যদি একটা বর্ণ হওয়ার পরে ইজ বসে, আইও একটা বর্ণ হলে ইজ হবে। কিন্তু আই এর পরে এম বসে কখন? দেখেন, আই এর পরে এম বসানো যাবে তখন যখন স্পিকার যে কথা বলছে সে যখন নিজেকে ওই আই দিয়ে বোঝায়, নিজেকে যখন সে আই বলবে তখন এম হবে। যেমন আমি বলতে পারি যে আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। এই আই দিয়ে আমি আমার নিজেকে বোঝাচ্ছি। যখন আমি নিজেকে বোঝাবো, বক্তা যখন নিজেকে বোঝায় তখন আয়ের পরে এম বসে। কিন্তু আই দিয়ে যখন বক্তাকে বোঝাবে না, আই ইজ এ লেটার বলতে ওই যে এবিসিডির মধ্যে যে আই আছে, আমি সেই আয়ের কথা বলছি। আই ইজ এ লেটার, আই একটা বর্ণ, ওই আই দিয়ে আমাকে বোঝায় নাই, তখন আমি ইজ লিখবো, তখন আমি এম লিখতে পারবো না। কথা পরিষ্কার কিনা বলেন? আই আই এম এ টিচার লিখতে পারি, আই ইজ এ লেটার লিখতে পারি, আরো অনেক কিছু লেখা যায়। লিখতে পারি যে আই ইজ আ ভাওয়েল, লিখতে পারি আই ইজ এ ভাওয়েল। আমি লিখতে পারি আই ইজ আ ওয়ার্ড, আই একটা শব্দ। দেখেন লিখতে পারি কিনা। আবার আমি লিখতে পারি যে আই ইজ আ প্রনাউন, আই হচ্ছে একটা প্রনাউন। একটা কথাও ভুল না, কারণ আমি প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করে দেখেন, আমি উপরে একটা শব্দ, এই যে আই যতগুলো লিখেছি এখানে একটা দিয়েও কিন্তু আমি নিজেকে বোঝাই নাই, আমি শুধু আই ওই বর্ণটাকে বুঝিয়েছি, এই জন্য সব ইজ হবে। আর যখনই নিজেকে বোঝাবো, আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম টিচিং, এইরকম ভাবে আমাকে নিজেকে বোঝালে এম দিতে হবে। তো এই বিষয়গুলো মাথায় ঢুকান, এগুলো ঢুকালে আস্তে আস্তে কঠিন জিনিসগুলো মাথায় ঢুকানো যাবে। খেয়াল করেছেন বিষয়টা? এরপর আসেন, তো দে দিয়ে এরকম ভাবে দেখেন, দে এর পরে আমরা সারা জীবন ব্যবহার করে আসছি কি, দে এর পরে আমরা সারা জীবন ব্যবহার করে আসছি যে দে এর সাথে আর হয়, দে তো প্লুরাল, দে এর সাথে আর হয়, দে আর বার্ডস, তারা পাখি। এখন দে এর পরে কি ইজ বসতে পারে না? আমি যদি এখন লিখি যে দে ইজ আ প্রনাউন, এখন এই দে বলতে কি তারা, মানে তাদের অনেকজনকে বোঝাচ্ছি না, আমি শুধু দে এই শব্দটাকে বোঝাচ্ছি। দে এই শব্দটা একটা প্রনাউন, দে ইজ আ প্রনাউন, দে আর এখন বলা যাবে না, দে ইজ এ প্রনাউন। আপনি বলতে পারেন যে দে ইজ আ ওয়ার্ড, দে হচ্ছে একটা শব্দ, দে হচ্ছে একটা শব্দ। তবে এসব ক্ষেত্রে হচ্ছে ওই ইনভার্টেড কমাটা দিয়ে দিলে আসলে ভালো হয়। দে ইজ এ প্রনাউন, দে ইজ আ ওয়ার্ড, এই ইনভার্টেড কমা দিয়ে দিলে বিষয়টা স্পষ্ট হয় এবং দেয়া উচিত। বাট ওই যে আপনাকে একটু ফাঁদে ফেলা ট্রাই করবে, দিবে না, কি করা যাবে? আমি বলতে পারবো, রাগ করতে পারবো যে আপনি দেননি কেন, আনসার করবো না? রাগ করার সুযোগ নেই, যেভাবে দিবে আমাকে লিখতে হবে। তো সেম ভাবে ইউ দিয়ে হতে পারে, ইউ দিয়ে, ইউ এর পরে আমরা সারা জীবন আর লিখে অভ্যস্ত, এখন বলে দিল ইউ আর ব্রিলিয়ান্ট। কিন্তু ইউ ইজ এ ওয়ার্ড, ইউ ইজ আ সেকেন্ড পারসন, ইউ কি সেকেন্ড পারসন পড়েছি না, ইউ ইজ আ সেকেন্ড পারসন। দেখেন ইউ এর পরে আমরা ইজ দিচ্ছি, তার মানে আপনাকে কিন্তু বুঝতে হবে, ইউ বলতে যদি সেকেন্ড পারসন, আমার আমার সামনের যে শ্রোতা আছে, যার সাথে কথা বলছি, তাকে বোঝালে ইউ প্লুরাল। কিন্তু যখন ইউ নিজে ওই শব্দটাকে কেবল বোঝাচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার ধরে আনসার করতে হবে। দেখেন পরীক্ষায় আসা প্রশ্ন, পরীক্ষা আসছিল আই ইজ দ্য নাইন্থ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, কিভাবে দিয়েছে দেখেছেন? আই ইজ দ্য নাইন্থ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। যারা একটু সরল সোজা আয়ের পরে এম লিখে দিয়ে চলে আসছে, হ্যাঁ পরীক্ষায় আয়ের পরে এম লিখে দিয়ে চলে আসছে। আরেকটা বাক্য দেখায় লাস্ট, দেখেন আমরা সবাই জানি আয়ের পরে যে ভার্ব বসে সেই ভার্বের সাথে কোনো এস বি এস হয় না। আই ফার্স্ট পারসন, আয়ের পরে এস বি এস হয় না। কিন্তু দেখেন আই যখন একটা বর্ণ হিসাবে বা লেটার হিসাবে বলছি, তখন কিন্তু আই দিয়ে আমাকে মানে স্পিকারকে বোঝাচ্ছি না, তার মানে এটা ফার্স্ট পারসন না। যেহেতু ফার্স্ট পারসন না, এটা এখন থার্ড পারসন হয়ে গেছে। আর থার্ড পারসন হয়ে গেলে কিন্তু আমাকে এস দিতে হবে। আই স্ট্যান্ডস ফর ওয়ান ইন দ্য রোমান সিস্টেম, আপনার যে রোমান সংখ্যা লেখায়
সেখানে আইটা আসলে ওয়ান এর কাজ করে দেয়, এই কথাটাই বলছে। আই স্ট্যান্ডস, এখানে এই যে অ্যাসটা, এই অ্যাস অনেকে দিবে না, তারা মনে করবে কি যে আচ্ছা এত সহজ জিনিস আসছে, আয়ের পরে তো অ্যাস বসে না, তাই স্ট্যান্ড আনসার করে দিয়ে চলে আসবে। আর বাসায় এসে দেখবে হয়েছে, তবে বড় একটা ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে রেডি থাকবেন। রেডি থাকবেন। বাট ইজ আ কনজাংশন, বাটের পরে ইজ বসছে কেন, বাট এখন নাউন হয়ে গেছে। ঠিক আছে, বাট ইজ এ কনজাংশন। তো এই ট্র্যাপটা অনেক সময় পরীক্ষায় দিবে, দয়া করে ভুল করবেন না। ওকে।